হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। তো আমি 2-3 দিন ধরে ভিডিও দিতে পারিনি, আমার খুব শরীর খারাপ ছিল। আর তোমরা তো দেখতেই পাবে একটু মোটা। তো অতিরিক্ত গরমে তো ঠিক করে নাচতেও পারছি না, মানে দম বন্ধ হয়ে আসছে, শরীর খুব খারাপ ছিল, সেই কারণে আরও ভিডিও দিতে পারছি না। সকল বন্ধুরা কেমন আছে, ইচ্ছা করছে তোমাদের সাথে, অনেক দিন হয়ে গেল কথা বলি না, তাই ভাবছি একটুখানি কথা বলি। আচ্ছা, তোমরা কেউ আমাকে কেন সাপোর্ট করো না? আমি তো প্রত্যেকজনের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিই, তবে আমার ভিডিওগুলো দেখলে তোমরা এরকম কেন চোখ বুজে থাকো? আমি কি তোমাদের সাথে কোনো শত্রুতা আছে যে সেই কারণে তোমরা আমার সাথে শত্রুতা করছো? তো অনেকগুলোই কথা বলবো। তো জানো বন্ধুরা, শরীর খারাপের মধ্যেও একটা দুঃখের খবরও আছে। দুঃখের খবর বলতে, আমাদের এই পাড়ায় একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল, তাকে বিয়ে করেনি বলে অন্যজনাকে বিয়ে করেছে। সেই ছেলেটা আজকে 3 দিন হলো গলায় দড়ি দিয়ে মরে গেছে। তা সেটা হলো দুঃখের বিষয়। আর সুখের বিষয় আরেকটা হলো যে আমার ছেলে বাইরে ছিল, তো বাড়িতে এসেছে, তো বললো, মা আমি একটা বাইক নেব। তো আমি ওকে বাইকটা দেবো না, আমি বলেছিলাম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে বাইক আমি দেবো না। কেন, বাইকে আমার ভাইয়ের বউ মারা গেছে, 1.5 বছর হয়ে গেল, দুজনে একসাথে চলে গেছে। ওরা রাত্রি 12টার সময় না, ওরা 2টোর সময় মনে হয় না, একটা বাজে বিয়ে বাড়িতে খেয়ে আসছিল। তো সেই সময় বাড়িতে আসছিলো যখন, পেছন দিয়ে একটা লরি ধাক্কা মেরে দেয়। তো সামনে একটা গাড়িতে থাকে, সে গাড়িটায় গিয়ে পেছন দিক দিয়ে মানে ধাক্কা লরিতে মারে, আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, সেই দাঁড়িতে গিয়ে ওদের মোটর সাইকেলটা লাগে। তো দুজনাই ছিটকে মাথা চলে গেছিলো। এই ভাইয়ের এই মাংসটা একদম উঠে চলে গেছিলো, আর এই মাজা ফাজা ভেতরে, হাসপাতালে ডাক্তার যেটা বলেছে মাজা ফাজা ভেঙে গেছিলো। আর আমার ভাইয়ের বউয়ের মাথার ঘিলুটাই ধরতে গেলে ভেতর দিকে খুলিটা নড়া বড়া হয়ে গেছিলো, বুঝেছো? তা সেই কারণের জন্যে আমার ছেলেকে বাইক দেওয়ার ইচ্ছা একটু ছিল না, আজও নেই। কিন্তু আজকাল যা ছেলে মেয়েদের যা দেখছি, বাবা মা খেতে পাক না পাক, ঘর বাড়ি থাকুক আর না থাকুক, ছেলে মেয়েদের যদি শখ পূর্ণ না করা যায়, তাহলে বলে তুমি আমার মা না, তোমার মতন মায়ের দরকার নেই। তো ছেলে মানুষ, তবে আমি কিনে দিইনি তাকে, সে কষ্ট করে কাজ করেছে বাইরে গিয়ে। তো বাইরে গিয়ে কাজ করেছে, তিল তিল করে টাকাটা সে জমিয়ে তারপর সে বাইকটা নিয়েছে বন্ধুরা। তো আমি কিনে দিইনি, কেননা আমাদের বাইক কিনে দেওয়ার মতন অত সামর্থ্য নেই, আমরা খুব গরিব। তো দিন আনতে পান্তা ফোড়াই, বুঝেছো তো? তাহলে আমরা কী করেই দেবো? তা আমি ভাবি যে আমার ছেলেটা ভালো থাক, প্রত্যেক মাই চায় ছেলেটা ভালো থাকতো। সেদিনকে ওই দৃশ্যটা দেখার পর আমার পুরনো ভাইয়ের কথা মনে পড়ে গেল, পরশু দিনের কথাটা, বিষ খেয়েছে দেখে। তা আমার একটাই ছেলে আর একটা মেয়ে, তো দুটোই আমার, ডান হাত কাটলেও যতটা ব্যথা লাগবে, বাঁ হাতটা কাটলেও সে ততটাই ব্যথা লাগবে। ছেলে মেয়ে আমার দুটোই সমান, ছেলে মেয়ে আলাদা নয়। তো প্রত্যেক বাবা মারই তাই, সন্তান আলাদা হয় না, সন্তান একই হয়। তো বন্ধুরা, তোমাদের কি বলবো, মন থেকে দিতে ইচ্ছা করেনি, যতই হোক, তার টাকা হোক না কেন, একটা যদি ছেলেটা দুর্ঘটনা হয়ে যায় আমারই চলে যাবে, সেই কারণে আমার সবসময় এখন আরও অতিরিক্ত চিন্তা ধরে গেল। আর ভিডিও বানাতে পারিনি কদিন ধরে, অতিরিক্ত গরমে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা। কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল আমার, আচ্ছা, আমরা সারাদিন বেটা ছেলেরা, যদি সে রাজের জোকালে কাজে যাচ্ছে, হয়তো সে রাজের জোকালেই যাচ্ছে, সে সিমেন্ট বালি, যেটা ইট তুলা বালি কি সিমেন্ট হোক, যা হোক একটা কাজ করছে। আর আমরা মেয়ে মানুষরা এত দিকে সামলিয়ে সংসারের কাজ, ছেলে মেয়ের মন জোগাতে হয়, স্বামীর মন জোগানো, রান্না বাড়া সমস্ত কিছু সেরে যখন আমরা তাকিয়ে বসে থাকি যে আমাদের স্বামীরা কখন আসবে, খেতে দেবো, যখন আমরা খেতে দিই বন্ধুরা, একটা কথা বলতে পারো, তাদের মুখে কি শোনা যায় জানো? যতই তুমি সুন্দর করে রেঁধে ভাত দাও না কেন, আমার বরের মুখে একটা কথাই শোনা যায়, এটা কি খাওয়া যায় নাকি? এটা তুমি কি রেঁধেছো? এত মানে তেল মশলা এনে দিচ্ছি, এটাগুলো কি মানুষে খায়? এগুলো খাওয়া যায় কি? আজকে তোমার তরকারি নুন বেশি হয়ে গেছে,
আজকে তোমার তরকারি ঝাল বেশি হয়ে গেছে, আজকে তরকারি কেন গরম হলো, ভাতটা কেন গরম রেখেছো। তো মানুষের কাজকর্ম করে বররা আসে, বউয়ের হাসি মুখ দেখে। আর আমার বর কী করে জানো, এসি আগে খেতে খেতে দেবো, চান ফান করে খেতে দেবো, মুখটা অম করে থাকবে, খেতে যেই দেবো, দেওয়ার পর আমাকে ওই জিনিসগুলো বলবে যে এটা ভালো হয়নি, সেটা ভালো হয়নি, হ্যান হয়নি, তেন হয়নি। কোনো সময় তার নাম মুখে পাওয়া যায় না যে আমি একটা জিনিস ভালো করে রেঁধেছি। কিন্তু এটাই আমার কষ্ট লাগে যে আমরা সারাদিন এত গরমে ঘেমে চুরে এত কাজকর্ম করে তাদের জন্যে কষ্ট করে সুন্দর করে রান্না করে তাদের মুখের সামনে যখন দেওয়া হয়, একটা কথাই হয়, সারাদিন কি করছিলে বাড়িতে, কি করো করো তো দুটো শুধু রান্না, তাও তোমরা ঠিক করে রান্না করে খাওয়াতে পারো না, এরকম বলে। এক এক সময় যেন বন্ধুরা চোখ দিয়ে জল এসে যায়, মুখে কিছু বলতে পারি না। তা আমি বলে না, প্রত্যেকটা মানুষ, মেয়েদেরই সবারই, তা জল এসে যায়, কিছু বলতে পারি না। এক এক সময় ঝগড়া লাগিয়ে দিই, মানে জানো তো, খাবারটা যদি খারাপ হয়, আমি খাচ্ছি কী করে, আরেকজন কী করে খাচ্ছে, ওনার কাছেই খারাপ লাগবে। তাহলে অনেক সময় দেখি বেটা ছাড়া রোদ থেকে আসে, ওদের মুখটা নষ্ট হয়ে যায়, সেই কারণে মুখের দোষ দেয় না, আমাদের দেয় রাঁধুনিদের দোষ, বুঝেছে। এক এক সময় এত রাগ হয়, হ্যাঁ ঝগড়া করে ফেলি জানো তো, বিশাল ঝগড়া হয়ে যায়। তখন আমার মনে হয় কি ওর ভাতের থালাটা উল্টে ওর মুখের মধ্যে দিয়ে মাথায় ঢেলে দিয়ে চলে যায়। আবার এক এক সময় ভাবি থাক, চিল্লামিল্লি করছে করছে দিয়ে আমি আবার সরে যাই। তাই বলছি, দেখো প্রত্যেকটা পুরুষ মানুষের দেখবে মানে প্রত্যেকটা পুরুষ মানুষরাই দেখবে দেখবে ঘরের আমার বোনরা রেঁধে বেড়ে থিয়ে দেবে, ভাইরা এসে একটা একটা খুঁটোমুটো লাগবে। কিছু কিছু দেখবে ঘরের স্বামী এত ভালো আছে, বউ কী রান্না করলো, কীভাবে রান্না করলো দেখে না, অমৃতের মতন খায়। আর দেখবে বউকে আরও রেঁধে খাওয়ায়। কিন্তু আমার বড় রাঁধতে পারে, যে পারে না তা না, সারাদিন কাজকর্ম করে হিসেবে পারে না। কিন্তু দেখো, কে রে, কে, সেই ছাগলগুলো এত বিরক্ত করে না, আছে আর কি বলবো। সেই হিসাবে দেখো, আমার বর চলে এসছে, বরের কথা বলতে বলতে। তো আজকে একটা জানো বন্ধুরা, আমি বাড়িতে দরজাটা খুলেছি, দোকানে গেছি, যে দরজাটা খুলেছি, খোলার পর আমার এই দরজা বাসের ওপর সাপ জড়িয়ে আছে, বিশাল বড় সাপ। তো আমি দেখিনি গো, আমি দরজাটা খুলেছি, তা আমার মাথায় সাপ। বাঁশের পুকুর মধ্যে কি খাচ্ছে জানো, চামচিকিগুলোই খাবে বলে বাঁশের পুকুর মধ্যে বিশাল বড় সাপটা চামচিকি খাওয়ার জন্য মুখটা ঢুকিয়ে দিয়েছে। তা আমি যখন দরজাটা খুলে ঢুকেছি, আওয়াজ হয়েছে, তখন বাসটার পেছনে ও আমাকে আজকে মাথায় ছোবল দিত, তা ওইখানে পেরেক ঢুকানো ছিল, সেই পেরেকটার জন্য আমি বেঁচে গেলাম। দিয়ে ওর পাশ দিয়ে মনে হয় বেরোতে যাই হোক, দিয়ে পেরেকটা আটকে গেছিলো। তা আটকে যাওয়ার পর ও আর বেরোতে পারছে না, ভেতরে যে চামচিকি খাচ্ছে সে আর আমি বুঝতে পারিনি। আমি ছবিও করেছিলাম। তা তারপরে দেখছি এমন সমস্যা, আমারও সাপ খোপ দেখলে ভয় লাগে না, আমি ঘর থেকে ওর সাপ ভেতর দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ভিডিও করলাম, ঘরের ভেতর দিয়ে ভিডিও করলাম, আবছা দেখাচ্ছে দেখে বাইরে ভিডিওটা করলাম। দিয়ে দেখছি সাপটা আর বেরোচ্ছে না, মানে মুজরি করছে, বেরোতে পারছে না। আমি ভাবলাম আটকে গেছে কি না, মরে টরে যাবে, এখানে যদি মরে যায় গন্ধ বেরোবে। আর আমি এক সাপ ফাপ দেখলে ভয় পাই না, আমার ছেলেও ভয় পাবে, আমার বড় ভয় পাবে। দিয়ে তাতে করে লাঠি দিয়ে যখন ওকে নাড়া দিতে লাগলাম, ও বুঝতে লাগলো যে আমাকে মারছে, ও তাতে করে আস্তে আস্তে কষ্ট করে সাপটা বেরিয়ে গেল। সেই সাপটা দিয়ে সাপটা দেখেছি, এত বড় সাপ বন্ধুরা, যখন আমি আবার তাড়া করছি, ঘরের ভেতর ঢুকে পড়েছে। ঘরের ভেতর থেকে যখন তাড়া করেছে, ইটের মধ্যে গেছে, তখন দেখছি আরে বাপরে কত বড় সাপ, মানে তোমাদেরকে কি বলবো, মানে যে সে মানুষের সাপটাকে দেখলে ভয় লেগে যাবে, কিন্তু আমার তো ভয় নেই বলে আমি তো ভাবলাম পেরেকে যখন ঢুকে গেছে, বাড়িতে যখন কেউ নেই, ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা আমি করতাম যেভাবেই হোক, নাহলে আমার এখানে ঘরের মধ্যে যদি মরে যায়, গন্ধই টিকতে পারবো না। তো তোমরা কেমন আছো বন্ধুরা বলো, যদি মানে আমি ভিডিও করছি, আমার ভিডিওগুলো ভালো লাগছে না আমি জানি, সেরকম হয়তো তোমাদের মতন নাচতে পারি না, কি হয়তো তোমরা যেরকম এডিট করো সেগুলো আমি পারি না, তারপরে হলো আমার কথা আমি গুছিয়েও বলতে পারি না, আমার কথাও তোমাদের ভালো লাগে না, আমি সবই জানি। তাহলে এবার এখানেই কথা বলে আমি রাখছি, কেন আমার বর চলে এসেছে, খেতে দিতে হবে, নাহলে এক্ষুনি দেখবে রণচণ্ডীর মুখ খ্যার 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 করে দেবে, মুখ তো নয়, সেই জন্য মনে হচ্ছে বিচুটি পাতা দিয়াই আছে মুখের মধ্যে, লাগলেই চুলকাবে, বুঝেছো। ওই জন্য এখন যাই তাহলে,
তোমরা সকলে ভালো থেকো, আমার একটু পাশে থেকো, তোমাদের পাশে আমি আছি।